ছায়া, ছায়া কোথায়? ও কি বলবে বলছিল? এই এদিকে আয়। কি কি বলবি বলছিলি বল? হ্যাঁ, আমার মা বাবার ব্যাপারে বলবি বলছিল। আরে আরে বাবা, একটা মিনিট দাঁড়া, এদিকে আয়। এই দেখ, এই লকেট আর চেনটা, এর মধ্যে তোরও ছবি আছে। এটা তো আমার মায়ের চেন। এক্স্যাক্টলি, তুই আমাকে একবার বলেছিলিস যে মাসিমণি একটা গলায় লকেট দেওয়া চেন পরে যেখানে তোর ছবি আছে। তুই এটা কোথা থেকে পেলি? কোথা থেকে বল না, বল না। আরে বাবা, আমি পাইনি, পেয়েছে মালাদি। কোথায় কোথায় পেয়েছে? আরে বাবা, আমাদের বাড়িতে তোর বিয়ের দিন যেখানে বাঙালি ভোজন হচ্ছিল, সেখানে পরের দিন মালাদি ঝাড় দিতে গেছে, আর সেখানেই এই লকেট আর চেনটা পেয়েছে, আর সাথে সাথেই তো আমাকে নিয়ে এসে দিল। আলো, আলো, আলো কেন কাঁদছিস? আর আলো, কাঁদিস না, সবাই দেখছে। আলো, তোমাকে একটা কথা বলি বড় বউ, বুঝলে? ওই নতুন বউকে না সবসময় তুমি একটা হাতে মুঠোর ভেতরে রাখবে। ওই মেয়েটা কিন্তু যে সে মেয়ে নয়, উঠতে বসতে ওকে শাসন করবে, বুঝেছ? হ্যাঁ। ওমা, আলো, আলো, আলো। ও গো, দেখো দুই বোনে কিরকম ভিঙ্গি মেয়ের মতন ছুটতে ছুটতে গেল। কোনো শিক্ষা দীক্ষা নেই, বুঝেছ? কোনো শিক্ষা দীক্ষা নেই। সজ্জার রাত, বাড়ি ভর্তি লোক, তাদের মাঝখান দিয়ে হুড়ুড় করে চলে গেল। আচ্ছা, লোকে দেখলে কি বলবে বলো তো? আশ্চর্য ব্যাপার। ওদিকটায় কি হচ্ছে বলো তো? চলো তো গিয়ে দেখি, চলো তো। কি হচ্ছেটা কি ওদিকে? আমাকে একবার দেখতে হবে তো। কি হলো গো সমাধি? নতুন বউ দৌড়ে পালালো কেন? কি ব্যাপার? কি হয়েছে? আরে কি আবার হবে, এদিকে আয়। নতুন বউ, তোর পছন্দ করা বউ, কোথায় যেন পালিয়ে গেল ছুটি। হ্যাঁ, মা, কি হয়েছে? এই দীপা, শোনো শোনো, বলছি তুমি একটু গেস্টদেরকে দেখো, আমি দেখছি কি করা যায়। কাকিঠাম্মি, বলছি যে চলুন না, আপনারা এখন খেয়ে নেবে, চলুন, আসুন আমার সাথে। দাঁড়াও বাপু, আমাদের আগে জানতে হবে নতুন বউ দৌড়ে অমন কোথায় গেল। সত্যি তো, আলো কোথায় গেল? কি হলো গো দিদি ভাই? শুনলাম আলো নাকি হঠাৎ ছুটে কোথায় পালিয়ে গেছে, কাউকে কিছু না বলে। আরে আয়, এদিকে আয়। তুই না জেনে শুনে কেন কথা বলছিস মেজো? এই নিলয়, বলছি আলো কোথায় গেল আমি দেখছি, তুই যাবি? শোন না, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। তুই যা 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 যা। আলো, আলো, কি করছিসটা কি? হ্যাঁ, আরে বাবা, সবার সামনে এভাবে ছুটে চলে এনে এতক্ষণে দোকানে দক্ষ যজ্ঞ বেঁধে গেছে। দেখ, বিয়ের দিন এমনিতেই অনেক অশান্তি হয়েছে, প্লিজ এখান থেকে চল। এখন আর এগুলোকে নষ্ট করিস না, প্লিজ চল চল। পারছি না আমি যেতে এখান থেকে। এটা আমাদের বাড়িতে এলো কি করে? ওই কাঙালি ভোজনের জায়গায় কি করে এলো এটা? তার মানে মা আমাদের বাড়িতে এসেছিল? বল, মা বাবা এসেছিল, তা আমার সঙ্গে দেখা করলো না কেন? আমার সঙ্গে আমার মা বাবা দেখা করলো না? আমার মা বাবা আমার এত কাছে এসে আমার সঙ্গে দেখা করলো না? আমি আর পারছি না আমি আর। আমার মা বাবা কোথায় যায়? আলো, আলো, প্লিজ শান্ত হ, প্লিজ। দেখ, এখানে যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে, প্লিজ তুই শান্ত হ, এরকম করিস না, কান্নাকাটি করিস না, প্লিজ। আমি পারছি না আমি শান্ত হতে। আমার মা বাবা কোথায় বলতো? আমার মা বাবা শ্রীরামপুরেই আছে, অথচ আমি তাদের কাছে যেতে পারছি না।
আমি যেতে পারছি না তাদের কাছে। আলো আমিও না বুঝতে পারছি না, জানিস তো মেশো মাসি যদি একসাথে এসে থাকে তাহলে আমাদের সাথে কেন দেখা করলো না? অন্তত তোর সাথে তো দেখা করতেই পারতো। আমার কাছেও কিচ্ছু পরিষ্কার নয়। কি হলো, সব সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। কি করে ঠিক থাকবে বলুন তো? আপনারা তো মেয়েদের শিক্ষা দীক্ষা ঠিক মতন দেননি। আপনাদের মেয়ে আলো কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল, কিচ্ছু বলে যায়নি, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি আলো কোন দিকে গেল। আমিও যাবো আপনার সঙ্গে, চল। আপনি যাবেন? হ্যাঁ। আচ্ছা আসুন। হুট করে মেয়েটা কোথায় গেল বলুন তো? এবার লোকজনদেরকে আমি কি জবাব দেবো? তো কোথায় যাবে? ও তো এখানে কিছু চেনেই না। গেল কোথায়? হঠাৎ কি হলো বলো তো? বিয়ে দুদিনের মধ্যে মেয়ের পালিয়ে গেল। বিয়ের পর কি বলছেন? বিয়ের আগে থেকে তো নানান রকম নাটক শুরু হয়ে গেছে। হ্যাঁ উমা, আপনারা জানেন না? না তো। আকাশের সাথে তো ছোট বোনের বিয়ে হওয়ার কথা ছিল, তারপরে বড় বোনের সাথে বিয়ে হয়ে গেল। কি বলছেন, সত্যি? হ্যাঁ মানে নাম ভারিয়ে না বিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? মানে এই বাড়ির লোকজন তো ভীষণ ভালো, তাই এভাবে বিয়েটা হওয়ার পরেও না সবাই আলোকে মেনে নিয়েছে। অন্য কোনো বাড়ি হলে তো একেবারে মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিত। ভাবুন একবার, নাম বদলে দেওয়া হয়েছে, মানে আলোর নামের কাগজপত্র না বদলে দেওয়া হয়েছিল। তাহলে আর বলছি কি আপনাদের, ছায়ার নামও না সেরকম ভাবেই বদলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই তাই জন্য আর কি ওই বিয়ের কথা এগোয় ছায়ার সাথে, মানে দুনিয়ার সামনে যে আলো হিসেবে পরিচিত, বুঝতেই পারছেন। ফলে বিয়ের দিনটা কিরকম ঝামেলা শুরু হয়ে গেল। যেমনি খুনে ওই মুখ থেকে পান পাতা সরিয়েছে, ব্যাস ঝামেলা শুরু। বুঝো, আকাশের নাকি বিয়ে হওয়ার কথা ছিল অন্য মেয়ের সাথে, বিয়ে হয়ে গেল দিদির সাথে। সে কি? তাহলে আমরা তো জানতেই পারি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বোঝো, এখন বোঝো, ভালো করে বোঝো, বুঝেছো? যাও গিয়ে একটু খোঁজাখুঁজি করো, দেখো গিয়ে বউ কোথায় গেল। যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? যাও। আশ্চর্য, কোথায় গেল কে জানে? সত্যি তো, কোথায় গেল? আলোকে খুঁজে পেলে? না মানে একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি, একটু নিজের মান সম্মান বলে কোনো কিছু নেই, আমাদের কথাও কিছু ভাববে না। শোনো, আমার আকাশ কোনোদিন এই মেয়েকে সামলাতে পারবে না। এই মেয়ে কোনোদিন আমাদের বাড়ির বউ হতে পারে না। আমার সংসারে এই মেয়ে টিকবে না। আস্তে কথা বলো নন্দা, আস্তে কথা বলো। আর আকাশ আলোকে সামলাবে বলে আলোকে আমি বাড়ি বউ করে আনিনি, বড় উল্টোটা হবে, আলো আকাশকে সামলাবে। ও একজন বিচার বুদ্ধি সম্পন্ন মেয়ে, তাই আলোকে সামলানোর কারোর দরকার নেই, ও নিজেই নিজেকে সামলাতে পারবে। মাথাটা ঠান্ডা রাখো। হ্যালো, সারা বাড়ির লোক তোমাকে খুঁজছে, আর তোমরা দুজন এখানে বসে কি করছো? এই দেখো, হ্যাঁ? এই দেখো মেশো, এটা আমার মায়ের গলার হার। এটা তুমি কোথায় পেলে? আমি না মেশো, এটা এটা ছায়া বললো যে মালাদি পেয়েছে ঝাড় দেওয়ার সময় আমাদের ওই শ্রীরামপুরের বাড়িতে, বিয়ের দিন ওই কাঙালি ভোজনের জায়গায়। তার মানে মা বাবা ওই শ্রীরামপুরের বাড়িতেই এসেছিল। কি বলছো কি তুমি? মেশো, আমার মা বাবা এলো অথচ আমার সঙ্গে দেখা করলো না। মেশো কেন এরকম করলো বলো তো? এমনটা তো হওয়ার কথা ছিল না, এমনটা তো হওয়া উচিত নয়। মা বাবা তো এসে আমার সঙ্গে দেখা করা উচিত মা বাবা। তো সেটাই ভাবছি, ওরা যদি এসে থাকে তাহলে না দেখা করে চলে যাবে কেন? আচ্ছা মেশো,
মা বাবার কোনো বিপদ হয়নি তো? বিপদ? কিন্তু বিয়ে বাড়িতে যারা ছিল সবাই তো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেখানে বিপদ কে ঘটাবে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না মেশো। হয়তো হয়তো ওদেরকে ওদেরকে আমাদের কাছে পৌঁছানোর আগে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কে সরিয়ে দিয়েছিস? বিয়ে বাড়িতে তো সবাই আমাদের চেনা ছিল। অচেনা কেউ তো করতে পারে। কিন্তু কেন? হয়তো ওদের আটকে রেখে কিছু একটা আদায় করতে চায়। আলো, কি ব্যাপার? তুমি হঠাৎ এখানে চলে এলে? গেস্টরা সব আসছে আলো, তোমার তো এখন ওখানে থাকা দরকার। আর দেখো, তোমার যদি আসার খুব দরকারই ছিল, কাউকে বলে আসতে হতো, তাই না? আলো, কি হয়েছে? আলো, টাকা কি? আলো, তুমি কাঁদছো কেন মা? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? অলকেন্দু বাবু, ও কাঁদছে কেন অলকেন্দু বাবু? ছায়া, তুমি জানো কিছু? হ্যাঁ, তীর্থঙ্কর বাবু, আমি বলছি। ওটা আমাকে দাও। এটা হচ্ছে গায়ত্রী, মানে আমার শালিকা, আলোর মায়ের গলার লকেট। আপনি তো জানেন যে অনেক বছর ধরে গায়ত্রী আর ওর হাজবেন্ড নিখোঁজ। তো এটা বিয়ের পরের দিন আমাদের শ্রীরামপুরের বাড়ি থেকে এই লকেটটা খুঁজে পাওয়া গেছে, তাই আলো ভীষণ আপসেট হয়ে পড়েছে। Oh, so sad. শুনে তো আমারই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে অলকেন্দু বাবু। আলোর তো কষ্ট পাওয়া খুব স্বাভাবিক, তাই না? আলো, আলো, কেঁদো না মা, দেখো না, আমার দিকে তাকাও। আচ্ছা শোনো না, আচ্ছা এখন তো আমিও তোমার বাবা, তাই না মা? হ্যাঁ, তা আজ তোমার এই বাবা তোমাকে একটা কথা দিচ্ছে মা। তোমার বাবা মাকে খুঁজে পাওয়ার জন্য আমি স্বর্গ মর্ত পাতাল এক করে দেব। আমার সমস্ত সোর্স আমি কাজে লাগাবো। দরকার হলে পুলিশের ওপর মহলে আমি কথা বলবো, কিন্তু তোমার বাবা মাকে আমি তোমার কাছে এনে দেবই, আমি কথা দিলাম। ভাই, তোমার বাবা মা কোনো ছবি হবে, মানে কি হতে জানেন অলকেন্দু বাবু? তাহলে ওই ছবিটা দিয়ে আমি বিজ্ঞাপন দিতাম। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আপনি একটা কাজ করুন তো, আপনি শ্রীরামপুরে ইমিডিয়েটলি খোঁজ খবর শুরু করে দিন। দরকার হলে সকাল বিকেল মাইকে প্রচার চালান। ওর বাবা মায়ের ছবি ছাপিয়ে বিভিন্ন দেয়ালে সাজিয়ে দিন, বুঝলেন? এটা ইমিডিয়েট হবে। ও মহারানী এখানে? আকাশ, এ আবার কথা বলার কি ধরন? না, ওই কথার কথা বলছিলাম আর কি। আসলে আলোকে তো ওখানে লোকে খুঁজছে, আর না দেখতে পেয়ে ওকে নানা লোকে নানা রকম কথা বলছে। তাতে তো তোমার আর আমার সম্মানটাই নষ্ট হচ্ছে বাবা, তাই না? তাই ও যদি এখন ওখানে যায়, গিয়ে লোকের সাথে দেখা করে, তাহলে আমরা একটু উদ্ধার হই। এভাবে কথা বলো না আকাশ, আলোর মনটা ভালো না। মন? আলোর মন বলে কিছু আছে নাকি? মন থাকলে তবে তো সেটা ভালো বা খারাপ থাকার প্রশ্ন ওঠে। আকাশ,
তাহলে এবার আমরা ওখানে যাই, নাকি আরো কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে লোক আসানোর ইচ্ছে আছে? যাও আলো, যাও। হ্যাঁ বাপি, আলো চল। দাঁড়াও অলকেন্দ্র বাবু, আপনিও যান। আপনি প্লিজ একটু আলোকে আঁকড়ে রাখবেন, কেমন? যাও। এসো। তোমার বাবা মাকে তুমি এত ভালোবাসো আলো? ওয়াহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার আমার কথা শুনে তোমাকে চলতে হবে। একটু যদি ট্যাফু করেছো তাহলে তার শাস্তি তোমার বাবা মা পাবে। তোমার বাবা মাকে বাজি রেখে তোমাকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। পবিত্র চ্যাটার্জি, তোমার মেয়ে আলোই আমাকে ক্যান্সারের ওষুধের ফর্মুলা তুলে দেবে, তুমি দেখে নিও। ভাগ্যিস সেদিন মেয়ের টানে ওই বিয়ে বাড়িতে এসেছিলে, না হলে তোমাদের নাগাল পেতাম কি করে আমি? সবই ওই আলোর জন্য। সত্যি ওই আলোই হলো আমার বাড়ির লক্ষ্মী বৌমা। আলো, চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো, চলো চলো চলো, বসবে, চলো এসো। এখন আর স্টেজে উঠে কি হবে? যা অপমান হওয়ার, যা অসম্মান হওয়ার সব তো হয়ে গেল। ভাইয়া, এতগুলো লোকের সামনে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আকাশদা তুমি তুমি চুপ করো, আমি আলোর সাথে কথা বলছি। আলো, আমার রিলেটিভরা এসেছিল তোমার সাথে দেখা করতে, তোমাকে তো দেখতে পাইনি। আচ্ছা, এমন কোনো বিয়ে বাড়ি শুনেছো যেখানে যেখানে বউকেই দেখতে পাওয়া যায় না? আচ্ছা, তোমার কাছে সবটাই একটা ইয়ার কি, তাই না? সরি, আসলে আমি কি আসলে আমি কি বলো, স্পিক আউট। একটা কথা স্পষ্ট করে শুনে নাও আলো, আমাদের বাড়িতে এরকম খামখেয়ালিপনা চলবে না। এইভাবে কান্নায় চোখ লাল করে আমার কাছে এসে তুমি যদি বোঝাতে চাও তুমি খুব কষ্টে আছো, খুব কাঁদছো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ আমি তোমায় বিশ্বাস করি না, আর এক্ষেত্রেও বিশ্বাস করব না। আকাশদা, আলো তো আমার সাথে কথা বলছিল। তাতে আমার কি? মানলাম তুমি আলোর বোন, কিন্তু তুমি এসেছো বলে আলো তোমার সাথে গোপনে যে কথা বলতে চলে গেল, তার জন্য আমাদের বাড়ির লোকেদের সবার সামনে কৈফিয়ত দিতে হয়েছে তার বেলা। দেখো আকাশদা, চুপ কর ছায়া, চুপ কর, বলতে দে ওনাকে। তুই চুপ করে থাকবি? তুই এখনো চুপ করে থাকবি? তুই ওকে বোঝাবি না যে? বুঝুক না, ভুল ভুল বুঝুক, আমার কিছু যায় আসে না। কি বুঝবো বলো তো তোমায়? নতুন করে আর কি বোঝার আছে? হতেই তো পারে তুমি আর তোমার বোন মিলে নতুন কোনো একটা প্ল্যানিং করছিলে, নতুন কোনো জালিয়াতির ফুল প্রুফ প্ল্যানিং। কি বললেন? জালিয়াতি? হ্যাঁ ঠিক আছে, আপনি যখন এত কনফিডেন্টলি বলছেন যে আমরা জালিয়াতি করেছি, তাহলে হ্যাঁ, জালিয়াতির প্ল্যানিংই করেছি। এত বড় একটা দোষ করেও
এত বড় বড় কথা বলছো? তার জন্য তো প্রত্যেকটা পদে পদে আমাকে শাস্তি পেতে হচ্ছে, বলুন। পেতে হচ্ছে না? বিয়ের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাকে 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 শাস্তি পেতে হচ্ছে। আরো শাস্তি দিতে চান? দিন দিন, আরো শাস্তি দিন আমাকে, আরো শাস্তি দিন। তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে কি হলো? এক মিনিট সরি ভেরি সরি। দেখুন, আমি আমার ছোট বৌমার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে কি জানেন, একটা বিশেষ প্রয়োজনে ও স্টেজ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আবার ও ফিরে এসেছে। এবার আমি নিজে ওর সঙ্গে আপনাদের সবার আলাপ করিয়ে দেবো। কিন্তু তার আগে ওর সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমার এই ছোট বৌমা খুব ব্রিলিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট, এবং ওর মতন ইন্টেলিজেন্ট মেয়ে হাজারে একটা হয়। ও জীবনে কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, ওর একটা স্বপ্ন আছে, এবং আমিও ঠিক করে নিয়েছি ও যাতে ওর লক্ষ্যে পৌঁছতে পারে তার জন্য সব রকমের সহযোগিতা আমি ওকে করব। আমার আশীর্বাদ, উৎসাহ, প্রেরণা, শুভেচ্ছা সব ওর সঙ্গে থাকবে সব সময়। এবং আমি খুব জোরের সঙ্গে আপনাদেরকে একটা কথা বলছি, আমার এই ছোট বৌমা আলো, ও একদিন বাঙালি মেয়েদের আদর্শ হয়ে উঠবে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। এবার আসুন, আপনাদের সঙ্গে ওরা আলাপ করিয়ে দিই। আসুন। সবই তো বুঝলাম তীর্থদা, কিন্তু যা শুনলাম মনে হলো আকাশের বিয়ে কোনো সিনেমা বা নাটকের থেকে কোনো অংশে কম নয়। ওর বিয়েতে তো আবার জলজান্ত কোণে বদল হয়ে গেছে। কোণের মেশো নাকি ঠকবাজ, জালিয়াত।